দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। জেলা সভাপতিকে ইস্তফাপত্র পাঠালেন কুনার হেমব্রম। সাংসদ পদে মেয়াদ শেষের আগেই বিজেপি ত্যাগ করলেন তিনি এবং কুনার হেমব্রমের দলত্যাগ ঘিরে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। তার দলত্যাগে ঝাড়গ্রামের মতো শক্ত ঘাঁটিতেও পদ্ম শিবিরের সংকট দেখা দিয়েছে বলেই মত রাজনৈতিক মহলে। অশোক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অশোক, ঠিক কি কারণে দলত্যাগ, কি বলছেন তিনি? দেখো, যেটা হচ্ছে যে সকাল থেকে কিন্তু এই বিষয় নিয়ে সারা রাজনীতি তোলপাড় চলছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। তার কারণ যে কুনার বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। কিন্তু যেটুকু যে খবর বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে যে জেলা নেতৃত্ব সেভাবে তাকে প্রাধান্য দেয়নি। আগে যিনি জেলা সভাপতি ছিলেন তারপর থেকে যিনি জেলা সভাপতি হচ্ছেন, জেলা নেতৃত্ব তাকে প্রাধান্য সেভাবে দেয়নি। কিন্তু তিনি প্রচারের বিমুখে থেকে কিন্তু তিনি কাজ করে গেছেন এবং কাজ করে প্রত্যেকটা বিধানসভাতে কাজ করেছেন। কিন্তু আজকে যিনি যখন তার বক্তব্য নিতে যাওয়া হয় এবং গতকালে তিনি কিন্তু এই পদত্যাগপত্র ঝাড়গ্রাম জেলা সভাপতিকে জানিয়েছেন। কিন্তু জানানোর পর থেকে জেলা সভাপতি এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো রকম ফোনে বা তার বাড়িতে গিয়ে কিন্তু দেখা করেননি। সেটাই এখন সবচেয়ে বড় পার্শ্বদিক। একদম। এবং সেই জায়গা থেকে জেলা বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন? দেখো, এখন জেলা বিজেপির যেটা হচ্ছে যে সুপার মহাতাকে বারংবার ফোন করা হয়েছে, তিনি কিন্তু কোনো ফোন এখনো পর্যন্ত তিনি ধরেননি। যদিও দেবাশিস কুণ্ডু জেলা সহসভাপতি তিনিকে জানানো তাকে যখন ফোন করা হয় তিনি কিন্তু বলেছেন যে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আর কিছু তিনি সেইভাবে কিছু মুখ খুলতে চাননি। ধন্যবাদ জানাবো অশোক। কুনার হেমব্রম তিনি দলত্যাগের পর কি জানিয়েছেন শোনাবো। বিমানের ব্যাপার নয়, কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণ আছে, এই জন্য আমি দলে আর কাজ করতে চাইছি না। বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, যদি পুনরায় প্রার্থী করে না, এখন সেই আমার আর সেই মানসিকতা নেই। প্রার্থী করলেও এখনো তো 22টা সিটে, এখনো 22টা লোকসভায় তো এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আমি আশা করি হয়তো হতেও পারতো, কিন্তু আমি আর এখন সেই জায়গায় আমি নিয়ে করতে চাইছি না আর কি। আমি সেইভাবে এখনো চিন্তা ভাবনা করিনি যে অন্য পার্টিতে কাজ করব বা কিছু করব। বিজেপি যদি টিকিট দেয় তাহলে সেক্ষেত্রে কি ভাববেন, কি চিন্তা ভাবনা করবেন? আমি আপনাদেরকে বলেছি, আমার সেই চিন্তা ভাবনা এখন আর নেই, যেহেতু আমি সরে দাঁড়াতে চাইছি। এখন অন্যকেও একটু সুযোগ দেওয়া হোক, অন্যরাই কাজ করুক, তাতে আমার কিছু বলার নেই। বা জেলা নেতৃত্বের উপরে কোনো ক্ষোভ, এরকম কোনো বিষয় রয়েছে? না, জেলা নেতৃত্বের উপর আমি আর কি ক্ষোভ করবো, ক্ষোভের কোনো কারণ নেই। চোখের জল অন্য কারণ আসছে, মাঝে মাঝে আমার অনেকক্ষণ তাকিয়ে থাকলে সেই চোখের জলটা আসে। আমি শুধু ইয়ের জন্য নয়।